21 জুলাইয়ের আগে জ্বলে উঠল আলিয়া মোড়। তৃণমূলের বজ্রকণ্ঠে প্রতিবাদ। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শহীদ স্মরণে ধর্মতলা জেলা কর্মসূচিকে ঘিরে এক অভাবনীয় উদ্দীপনার ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সুতি আলিয়া মোড়ে। 21 জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সভার আগে আজ 19 জুলাই শনিবার অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ প্রস্তুতি সভা। এই সভার নেতৃত্বে ছিলেন সুতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লতিফুর রহমান এবং সুতি 2 ব্লক কমিটির সক্রিয় সমর্থনে আয়োজিত হয় আজকের এই জনসমাগম। বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিদা ইয়াসমিন এবং অঞ্চল সভাপতি কামাল শেখ পলাশের উদ্যোগে এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় উপস্থিত হয়ে সুতি 2 পঞ্চায়েত সমিতির সদস্য ও সংসদ প্রতিনিধি তৈরুল ইসলাম বলেন, 21 জুলাই শুধু একটি দিন নয়, বরং শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শ সংগ্রামের প্রতীক। তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে এই দিন বাংলার রাজনৈতিক ইতিহাসে বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। সভার অন্যতম আকর্ষণ ছিলেন ব্লক সভাপতি লতিফুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাভাষীদের বাংলাদেশি বলে অপমান করছেন, আর সেটাই বাংলা ভাষার প্রতি অবমাননার শামিল। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলার মাটিতে এই ধরনের অবজ্ঞা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাংলার আত্মমর্যাদা নিয়ে কোনো আপোষ চলবে না। আলিয়ামোড় এলাকায় আজ যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ঢল নামে চোখে পড়ার মতো ছিল জনসমাগম। প্রায় 1200-এর মতো পুরুষ মহিলা স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয়। উপস্থিত ছিলেন বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট তৃণমূল নেতা আব্বাস আলী, গোলাম নবী শেখ, গোলাম নবী আজাদ, নাসির শেখ সহ অনেকেই। দূর দূরান্ত থেকে আগত কর্মী সমর্থকদের উদ্দীপনা যেন প্রমাণ করে দিল সুতি অঞ্চল প্রস্তুত 21 জুলাইয়ের ঐতিহাসিক জমায়েতের জন্য। আজকের এই প্রস্তুতি সভা শুধুই একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল এক প্রতিবাদের গর্জন, শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং বাংলার সম্মান রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকার। 21 জুলাই ধর্মতলা যেন আরও একবার বাংলার সাহস ও সংহতির মঞ্চ হয়ে ওঠে, সেই বার্তাই আজ সুতি থেকে উঠে এলো। এবং সেই মতো প্রস্তুতি নিলেন। আগে 21 জুলাইকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা ছিল বাজিতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা আপনারা সকলে অবগত আছেন। বাংলার আসলে জনসাধারণ অবগত আছেন যে 21 জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনারে শহীদদের 13 জন কর্তাজাতির আমাদের সৈনিক তারা নিহত হয়েছিলেন। তাদের স্মরণার্থে আজকে আমাদের প্রতি বছরই নয়, এবারে তাদের স্মরণ সভা। আগামী 26-এ আমাদের পার্টির বিধানসভা নির্বাচন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলনে এই সমস্ত কর্মীদের আত্মবলিদানের যে প্রয়াস আজকে কেউ ভুলে যাননি। দীর্ঘ আন্দোলনের পর 2011 সালে ক্ষমতায় আসার পর আজকে 2025 সাল এনাদের একই রকমভাবে মনে রেখে আগামী দিনে লড়াই। তৃণমূল কংগ্রেস গ্রাসরুটে মামাটির যে সরকার, মামাটির যে কাজ, সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাবেন। তাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল সভাপতি তথা আমাদের প্রধানের কামাল শেখ, আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এমপি প্রতিনিধি তথা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য তৈরুল ইসলাম, উপস্থিত আমাদের ইউনিয়নের অন্যতম নেতা গোলাম নবী আজাদ, আমাদের সঞ্চালক ছিলেন আব্বাস ভাই, রেজাউল থেকে শুরু করে নবী, আমাদের নাসিরুদ্দিন সাহেব শুরু করে বিকি, সর্বোপরি বাজিতপুর অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি সভাপতি সকলকে একত্রিতভাবে মনে হচ্ছে আজকে আমাদের পথসভা নয়, জনসভায় দান করেছে। তাই যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সকলে আছে, এই আনন্দ উৎফুল্লিতভাবে আমাদের আর ভাষার কিছু নেই। আগামী দিনে শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস, এটাই আমরা আশা রাখি। সুতি ব্লকে সুতি বিধানসভায় তথা আমাদের বাজিতপুর অঞ্চল থেকে সুতি বিধানসভাকে পর্দা দেবে এই বলে আমি মনে করি। আপনার নাম বলছি? লতিফুর রহমান, সুতি ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেস। আমরা গোটা জেলা জুড়ে আমাদের তৈয়ুর রহমান সাহেবের নেতৃত্বে প্রস্তুতি সভা চলছে। 21 জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন বিধানসভায় বিধায়করা করছেন, ব্লক সভা বিধায়ক করছেন। আজকে আমি এখানে আমাদের বাজিতপুর অঞ্চলে উপস্থিত হয়েছি প্রস্তুতি সভাতে। এখানকার আপামর জনসাধারণ বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে চাহিদা, যে আনন্দ, এই 21 জুলাইকে নিয়ে আনন্দ কথাটা এই বলবো না। 21 জুলাই হচ্ছে শহীদ স্মরণে, আর কর্মীদের মধ্যে যে উদ্যোগ উদ্দীপনা, সেটা কিন্তু খুব চোখে পড়ার মতো। বাজিতপুরের অঞ্চল সভাপতি কামাল শেখের নেতৃত্বে আজকে যে বাজিতপুরের লোকজন বা তৃণমূল কংগ্রেস কর্মীরা যা উপস্থিত হয়েছে, সেটা খুবই প্রশংসনীয়।
শুধুমাত্র বাইজিতপুর অঞ্চলেই নয়, গোটা এলাকা জুড়েই চলছে আমাদের প্রস্তুতি সভা। সকল আপামর জনসাধারণকে জানাবো, আহ্বান করব, দিদি যেভাবে সেই সময় 1993 সালে যে আন্দোলন বা মানুষের জন্য কাজ করে এসেছিলেন, মানুষের জন্য আন্দোলন করছিলেন, আজকের দিনেও তিনি সরকারে বসে মানুষের জন্য একই রকমভাবে চিন্তা ভাবনা করছেন এবং মানুষের জন্য আবারও আন্দোলন করতে তিনি পিছপা হন না। সেটা আমরা প্রমাণ দেখলাম গত 16 জুলাই তিনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলন করলেন। একটাই কথা, 21শে জুলাই আমাদের আবেগ, 21শে জুলাই আমাদের প্রেরণা, 21শে জুলাই আমাদের উদ্দীপনা। দিদি আমাদের কি বার্তা দেবেন সেই বার্তা অনুযায়ী আমরা জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে বুথ সেটা পালন করে সামনের দিকে 26-এর যে লড়াই আসছে সেটাতে এগিয়ে যাব, এটাই সকল নাম বলছি। আমি মোহাম্মদ তৈরুল ইসলাম, আমাদের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং এমপি প্রতিনিধি সতীপুর ব্লক সমিতির সদস্য।